নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি সেই লিজেন্ড, সেই মহাপুরুষ, আমাদের পটলবাবুর কাণ্ড নিয়ে। কাল রাতে তো দেখলেন ব্যাটা মাটন সেঁটে সোফায় কুম্ভকর্ণের মতো ঘুমোল, কিন্তু আসল সিন তো হল সকালবেলা। সিনেমার নাম হিঙের কচুরি আর ছেঁড়া পাঞ্জাবি। ভোর ৫টা। পটলবাবু সোফার কোনায় শুয়ে তখনও স্বপ্নে দেখছেন উনি বিরিয়ানির হাড় চিবোচ্ছেন। হঠাৎ খপাত করে কার যেন হাতের ধাক্কায় পটলবাবুর ঘুম চটকে গেল। চোখ খুলে দেখেন সামনে এক ঝাড়ুদার দাঁড়িয়ে, হাতে ঝাঁটা আর চোখে এমন চাউনি যেন পটলবাবু আবর্জনার স্তূপ। পটলবাবুর তো অবস্থা খারাপ, কিন্তু পটলবাবু বলে কথা। তিনি ধর্মড় করে উঠে একখানা হাই তুলে বললেন, আরে তোরা কি একটু শান্তিতে জিরোতেও দিবি না? কাল সারা রাত ক্যাটারিংয়ের ছেলেদের ধমকাতে ধমকাতে আমার প্রেসার হাই হয়ে গেছে। যা এক গ্লাস জল নিয়ে আয় তো। ঝাড়ুদার বেচারা ভাবল, বাবা, এ তো বিশাল কোনো পার্টি হবে। সে স্যালুট ঠুকে জল আনতে দৌড়ল। পটলবাবু বুঝলেন চান্স পে ডান্স, এটাই পালানোর সেরা সময়। তিনি বিড়ালের মতো পা টিপে টিপে গেটের দিকে এগোতে লাগলেন। আর মাত্র ১০ পা, তারপরেই স্বাধীনতা। কিন্তু ঠিক তখনই বাতাসে ভেসে এল সেই মরণ ফাঁদ, গরম তেলের ছ্যাঁক ছ্যাঁক শব্দ আর হিঙের কচুরির গন্ধ। পটলবাবুর নাকটা যেন জিপিএস ট্র্যাকারের মতো ঘুরে গেল রান্নার জায়গার দিকে। পটলবাবুর মন বলল, পালা পটল পালা। কিন্তু পটলবাবুর পেট বলল, আরে পাগলো, ফ্রিতে কচুরি আর আলুর দম ছাড়লে নরকে যাবি। ব্যাস, পটলবাবু ইউটার্ন নিলেন। সোজা গিয়ে কড়াইয়ের সামনে দাঁড়িয়ে হুকুম করলেন, ওহে, ভাজাভুজি তো করছো, টেস্ট কেমন হচ্ছে? ছোট কর্তা পাঠালেন, দাও তো দুটো কচুরি দেখি। নুন কম হলে কিন্তু পেমেন্ট কাটব। ভয়ে ভয়ে কারিগর গরম কচুরি আর জিলিপি পাতায় তুলে দিল। পটলবাবু সবে কচুরিতে একখানা মারণ কামড় বসিয়েছেন, মুখের ভেতরটা স্বর্গের মতো লাগছে। ঠিক তখনই, ধর ওটাকে। কাল রাতে আমার প্লেট থেকে ফিশ ফ্রাই ঝেপেছিল এই লোকটাই। পটলবাবু ঘুরে দেখলেন মেসমশাই হাতে দাঁতন কাঠি নিয়ে দৌড়ে আসছেন, আর তার পেছনে সেই বাঘা কুকুরটা। মুহূর্তের মধ্যে পটলবাবুর কচুরি খাওয়া মাথায় উঠল। তিনি বুঝলেন এখন আর ডায়লগ দিয়ে কাজ হবে না, এখন সোজা ধুম ফোর। হাতের কচুরিটা মুখের মধ্যে ঠেসে দিয়ে পটলবাবু দিলেন ভোঁ দৌড়। পেছনে মেসমশাই চেঁচাচ্ছে, চোর চোর, কচুরি চোর। আর সামনে পটলবাবু দৌড়াচ্ছে যেন অলিম্পিকের ফাইনাল। দৌড়াতে দৌড়াতে সামনে পড়ল পাঁচিল। পটলবাবু ভাবলেন, আজ হয় এসপার, নয় ওসপার। দিলেন এক লাফ। কিন্তু হায় কপাল, পাঁচিলের পেরেকে তার পাঞ্জাবি আটকে গেল। চররর করে এক বিকট শব্দ। পাঞ্জাবি ছিঁড়ে ফালি ফালি পটলবাবু ধপাস করে গিয়ে পড়লেন পাঁচিলের ওপারে এক গাদা থার্মোকোলের ওপর। ব্যথা? কিসের ব্যথা? জান বাঁচলে তবে তো ব্যথা। পটলবাবু উঠে দেখলেন এক পায়ে চুটি আছে, অন্য পায়ের চুটি পাঁচিলের ওপারে শহীদ হয়েছে। কিন্তু থামলে চলবে না। এক পায়ে চুটি আর ছেঁড়া পাঞ্জাবি নিয়েই তিনি আবার স্প্রিন্ট টানলেন। রাস্তায় বাস আসছিল। পটলবাবু চলন্ত বাসে ঝুলে পড়লেন। বাসের কন্ডাক্টর চেঁচিয়ে উঠল, ও দাদা, এ কি অবস্থা? যুদ্ধ করে ফিরছেন নাকি? পটলবাবু সিটে বসে হাঁপাতে হাঁপাতে পকেটে হাত দিলেন। দেখলেন পকেটের ভেতর চেটে যাওয়া সেই জিলিপিটা এখনো লেগে আছে। তিনি জিলিপিটা আঙুল দিয়ে চেটে মুখে দিলেন। তারপর কন্ডাক্টরের দিকে তাকিয়ে একগাল হেসে বললেন, যুদ্ধ নয় ভাই, একে বলে সার্জিক্যাল স্ট্রাইক। পাঞ্জাবি গেছে যাক, কিন্তু ব্রেকফাস্টটা তো জমিয়ে হল। তা বন্ধুরা, কেমন লাগলো পটলবাবুর এই কচুরি মিশন? পাঞ্জাবি ছিঁড়েছে, চটি গেছে, কিন্তু পটলবাবুর পেট পুজো মিস হয়নি। একেই বলে আসল খাদক। আপনাদের কোনো বন্ধু কি আছে যে ফ্রিতে খেতে গিয়ে এমন মার খেয়ে ফিরেছে? থাকলে তার নামটা কমেন্টে লিখে দিন। আর হ্যাঁ, পটলবাবুর এই ছেঁড়া পাঞ্জাবি আর সাহসের জন্য ভিডিওতে একটা লাইক ঠুকে দিন। পরের ভিডিওতে পটলবাবু প্ল্যান করছে শ্রাদ্ধ বাড়িতে হানা দেয়ার। সেখানে কি পটলবাবু টিকতে পারবে, নাকি মাথা ন্যাড়া হয়ে ফিরবে? জানতে হলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। টাটা।